যারা কোরবানি দেবে তারা চুল নখ কাটতে পারবে না। যদি কেউ কাটে তওবা করতে হবে, তওবা করতে হবে, কাফারা নাই, তওবা করতে হবে। গুরুত্ব আছে। এখন আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর দাড়ি কি কামানো যাবে কি না? এখন দাড়ি তো হয়তো কুরবানির কারণে কাটলেন না, কিন্তু দাড়ি কি কুরবানির পরে কাটা যাবে নাকি? হ্যাঁ, এটা কখনোই কাটা যাবে না। চুলের ব্যাপারে বলা হয়েছে, দাড়ি তো প্রশ্নই আসে না। একজন মুমিন দাড়ি কামাতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে দাড়িতে হাত দেওয়া যাবে না। আখিরাতকে চিন্তা করলে দাড়িতে হাত দেওয়া যাবে না। দাড়িকে আল্লাহ এবং রাসূলের নীতিতে ছেড়ে দিতে হবে। আখিরাত আল্লাহ এবং রাসূল তার মর্যাদা দিয়ে জান্নাত দান করে দিবে। যারা কেটে ফেলেছেন আজকে থেকে কাটা যাবে না। এই 10 দিনে আমরা কি করতে পারি, আমি একটা রুটিন আপনাদেরকে দিচ্ছি, খেয়াল করবেন, সহজ হয়ে যাবে। নতুবা যদি নিজে চেষ্টা করেন হবে না। 5 ওয়াক্ত নামাজ আছে কিনা বলেন? সবাই পড়ি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ সবাই পড়ি। 5 ওয়াক্ত নামাজ আমাদের সঠিক সময়ে আদায় করব। যদি আমাদেরকে সুযোগ হয় মসজিদে আসব, যদি সুযোগ না হয় বাড়িতে জামাতের সাথে ছেলেদেরকে নিয়ে পড়ব। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ঠিক সময় আদায় করব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত আছে কিনা, সুন্নতগুলি ঠিকভাবে আদায় করব। দেখুন, আপনাকে অতিরিক্ত আমল তো করতে হবে না। এই আমলগুলিকে একটু আন্তরিকতার সাথে করলেই কিন্তু এই 10 দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে দিবেন। যে সুন্নতগুলি আছে, নফলগুলি আছে, একটাও ছাড়বো না। কি বলেন? রাজি আছি সবাই? আলহামদুলিল্লাহ। এবার আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ, মর্যাদার নফলের নামাজ আছে। কেউ পড়েন, কেউ পড়েন না, কেউ বুঝেন, কেউ বুঝেন না, কেউ মজা নিতে পারেন, কেউ মজা নিতে পারেন না। তাহাজ্জুদের নামাজের মধ্যে যেই মজা আছে পৃথিবীতে অন্য কোনো নফল নামাজে এত মজা নাই। কারণ আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যান, আপনার পাশে কে আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে বলেন, বান্দা আমি তো তোর কাছেই চলে আসলাম। তাহাজ্জুদের নামাজগুলি আদায় করেন, তাবিন পড়েন, আপনি চাশতের নামাজ পড়েন, আপনি দুহার নামাজগুলি পড়েন। দুহার নামাজ কোনটা, দুহার নামাজ কোনটা আপনাকে জানতে হবে। তো এগুলি তো আপনাকে শিখতে হবে। মোমেন যদি না শিখে মরে তারই লস। মোমেন যদি না করে মরে তারই লস। আমি জানলাম, আমি মানলাম, আমারই লাভ। আপনি জানলেন, আপনি মানলেন, আপনারই লাভ। মানলেন না, জানলেন না, লস আপনার। ঠিক না? সুতরাং এই নামাজগুলিকে সুন্দর করে পড়তে হবে। প্রত্যেক নামাজের পরই কিছু কোরআন তেলাওয়াত করা, প্রত্যেক নামাজের পরে কোরআন তেলাওয়াত করা। 1 পৃষ্ঠা পড়েন। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলে। আস্তে সুবহানাল্লাহ বললেন। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, রব আপনার সাথে কথা বলে। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনটা কার কোরআন? কথাগুলি কার? সুতরাং আমরা চাই আমার রব আমাদের সাথে কথা বলুক, ঠিক না? আপনি যখন 1 পৃষ্ঠা করো, সালফে সালিহিনরা এই 10 দিনে গোটা কোরআন শরীফ খতম করে ফেলত। সুতরাং আমাদের করা দরকার আছে কিনা বলেন? এখানে কোরআন শরীফ সবাই পড়তে পারেন? পারেন সবাই? ইনশাআল্লাহ বলি, সবাই কি করব? প্রত্যেক নামাজের পরে মসজিদে বসেই, বাড়িতেই বসে নামাজের পরে ন্যূনতম 1 পৃষ্ঠা হলো, তার থেকে বেশি 5-10 পৃষ্ঠা করে আমরা কোরআন শরীফ প্রত্যেক নামাজের পরপর যদি পড়ে যাই, তাহলে দেখা যাবে কোরআনের একটা বিশাল অংশ আমরা আদায় করে নিয়েছি। আল্লাহ যেন সুযোগ করে দেয়। এবার আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব বলেন, দুরূদ পড়ব। কারণ দুরূদের ব্যাপারে বলা হয়েছে, কোনো বান্দা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দুরূদের জন্য তাকে 10টা মর্যাদা দান করে দেন। কয়টা মর্যাদা? 10টা নেক বাড়িয়ে দেন। কয়টা নেক বাড়ায়? 10টা গুনাহকে মাফ করে দেন। কয়টা গুনাহ মাফ করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে দেন।
পাওয়ার পর পাওয়া, অতি পাওয়া। সুতরাং বেশি বেশি করে দুরূদ পড়ব। এরপরে আমরা সিয়াম পালন করব, রাখবো। বলা হয়ে থাকে যে হাদিসটা হলো যে কেউ যদি ইয়াউমে আরাফাতে রোজা রাখে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অফার রেখেছে দেখেন। অফারটা একটু কানে রাখেন, বাড়িতে গিয়ে ভুলবেন না, কানে রাখেন। আরাফাতের দিন কেউ যদি রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বলেছেন যে তাকে গত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনার কাফফারা বানিয়ে দেন। আমি আর জান্নাতে যাওয়া তো কঠিন বানাই নাই আল্লাহ, আমরা বানিয়েছি জান্নাতে যাওয়া কঠিন। সুতরাং আমরা ইয়াউমে আরাফাতে রোজা রাখবো। তবে ইয়াউমে আরাফাতে রোজা রাখার জন্য গত জুমাতে বলেছি যে আমাদেরকে 2টা দিন রাখতে হবে, 8 তারিখ 9 তারিখ, 8 তারিখ 9 তারিখ। কথা ঠিক আছে? ইনশাআল্লাহ বলি। এরপরে যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন কুরবানি করব, যাদের তৌফিক দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজে যাব। এবছর মাত্র 10,000 মানুষ হজ করছে, যেখানে থাকে 30 থেকে 40 লক্ষ মানুষ। 30 থেকে 40 লক্ষ মানুষ যেখানে হজ করে, এবছর মাত্র 10,000। আল্লাহর কাছে বলি, মাবুদ, মুমিনের হৃদয়ের বেদনাটুকু দিয়ে তুমি মুমিনকে মাফ করে দাও। যারা যেতে পারে নাই তাদের এই হজের আবেগটুকু দিয়ে তাদের গুনাহ মাফ করে তাদেরকে হাজীদের মর্যাদা দান করে দাও। সে বাঁচবে কিনা না বাঁচবে, সে হজটা করে মরতে পারবে কিনা না পারবে, এটা তো মাবুদ আমরা জানি না, এটা তো তুমিই জানো। কিন্তু যারা নিয়ত করে ফেলেছে তার নিয়তে তুমি বরকত দান করে দাও। এরপরে যে কাজগুলি করতে হবে, আমরা পরস্পরে এই জুমাতে যে কথাগুলি শুনেছি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার, আমাদের সবার মাঝে কথাগুলি আমরা পৌঁছে দেব। রাজি আছি সবাই? কমসে কম বউর কাছে পৌঁছান। যদি অন্যের কাছে পৌঁছাতে শরম পায়, বউটা তো আছে, ওরে তো ডাক দিয়ে বলতে পারেন, বউ আজকের খুতবাটা একটু শুনো, এই আমলগুলি করার জন্য বলা হয়েছে, এই আমলগুলি চলো করি। অসুবিধা আছে? অন্যের কাছে বলবেন। অন্যের কাছে বলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা কথা শুনেছো, জানিয়ে দাও, অপরকে জানিয়ে দাও। তাহলে কি হবে তোমার? যদি তুমি একটা কথা জানিয়ে দিলা, তোমার জানানোর পর সেই কাজটা করলো, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে কাজটাকে তোমার কথার কারণে যে কাজটা করলো তার যেমন সওয়াব, আর তুমি বলার কারণে তো তার মতো তুমিও সওয়াব পেয়ে যাবে। তুমি শুধু বলেছো, সে করেছে, তার তো সওয়াব হবেই, আর তুমি যে বলেছো তার কারণে তার পরিমাণ সওয়াব তোমাকে আল্লাহ দান করে দেবেন। আমরা খুব চালাক হয়ে যাব, আখিরাতের ব্যাপারে আমরা চালাক হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমল করতে রাজি আছি। আর রোজার ব্যাপারে কথা হলো, যাদের সামর্থ্য আছে শারীরিক এবং মনে করতে পারেন যে আমি রোজা রাখবো, তাহলে 9 তারিখ পর্যন্ত একটানা রোজা রাখা, এটাও আমাদের জন্য করণীয় আছে। আমরা এই রোজা ওইভাবে রাখতে পারি, ওইটা তো 2টা আছে, এইভাবেও রোজা রাখতে পারি। এই বাকি যে দিনগুলি আছে আমরা চেষ্টা করব, আমরা যারা সুস্থ আছি, যারা ভালো আছি, যাদের ক্ষমতা আছে, ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমলগুলি করবেন তো ইনশাআল্লাহ? আমলগুলি করতে রাজি আছেন? কার জন্য করবেন? হ্যাঁ, আল্লাহর জন্য করবেন, নিজের লাভের জন্য করবেন। আল্লাহর জন্য তো করবেন, আল্লাহর উদ্দেশ্য করবেন, কিন্তু লাভটা কার? বলেন, লাভটা কার? আপনি করবেন আপনার লাভ, আপনার নাই, লাভও নাই, লাভও নাই। তবে সবচেয়ে ব্যথিত, আমরা দুঃখিত হই, আমাদের এত অফার, উম্মতে মুহাম্মাদির এত অফার, কিন্তু সেই অফার উম্মতে মুহাম্মাদি বুঝে না, উম্মতে মুহাম্মাদি সেই অফারগুলি নেয় না। তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মাদি থেকে বুকা যারা নেয় না, তাদের থেকে বুকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনার পরিচয়, আপনার সম্পদ, আপনার পৃথিবীর কোনো অবস্থান নিয়ে আপনি মরে, আপনার কবরকে কি আপনি সুন্দর করতে পারবেন? আপনার আখিরাতকে সুন্দর করতে পারবেন? সুতরাং আমরা ফকির হব না, আমরা চেষ্টা করে যাব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমল নিজে করব, আমল ছড়িয়ে দেব। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান।